কোদিসি ফিসকালে লাস্ট নাম্বারের সমস্যা, এতে কি কোনো সমস্যা হবে কিনা, কিভাবে সমাধান করবো? ইউরোপের দেশগুলোতে বা ইতালির কথাই যদি বলি, আমরা খেয়াল করি যে এই লোকের নাম শুধু মিলন, তার নাম হয় মোহাম্মদ মিলন বা মিলন মিয়া বা মিলন হুসাইন, কিছু একটা হওয়ার কথা, কিন্তু সে এখানে আসার পরে মানে কোনো না কোনো কারণে, যেহেতু ইতালিতে দুইটা নাম হতেই হবে, সেই ক্ষেত্রে মিলন মিলন হয়ে যাচ্ছে। তো এই মিলন মিলন ইতালিতে একরকম, এই মিলন বাংলাদেশে আরেক রকম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমাদের এক ফেসবুকে আমাদের এক ভাই আমাদেরকে মেসেজ দিয়েছেন, MS ওভান ভাই। অ্যাকচুয়ালি ওনার কোশ্চেনটা আমি সরাসরি পড়ছি। কোদিসি ফিসকালে লাস্ট নাম্বারের সমস্যা, এতে কি কোনো সমস্যা হবে কিনা, কিভাবে সমাধান করবো? তো মানে বুঝতে পারছে তার কোদিসি ফিসকালের লাস্টের নাম্বারটাতে নিয়ে কোনো একটা প্রবলেম আছে, উনি এই ব্যাপারে আর কি জানতে চাচ্ছেন। হ্যাঁ, আসলে এটা বোঝা যাচ্ছে, আপনি খেয়াল করবেন, এটা আসলে একটু ফানি ওয়েতে বলা লাগে। আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে আমরা খেয়াল করি, আমাদের অধিকাংশের জন্ম সাল অথবা জন্ম তারিখ 1 জানুয়ারি। এটা অনেক কমন একটা নাম্বার, আমি জানি না কেন, হয়তো নাম্বারটা মনে রাখা খুব সহজ। তো হয় কি, ধরেন একই মানুষ, মানে যখনই আমাদের ভিন্ন ভিন্ন মানুষের এই ধরনের জন্ম সাল চলে আসে, অনেক সময় খেয়াল করবেন নামেরও একটা মিল থাকে। তো আমরা যখনই দেখি একই ব্যক্তি কোনো জন্ম তারিখের মাধ্যমে মিলে যাচ্ছে, তখন হয় কি, একই মানুষের ওই যে জন্ম, মানে প্রথমত হচ্ছে নমে কই নমে, নেম সার নেমের যে ব্যাপার, জন্ম তারিখের যে ব্যাপার, যখন এগুলো মিলে যায় তখন কি হয়, কোদিসি ফিসকালে এটা আর ওই একই রকম ভাবে আসে না। তখন সেই ক্ষেত্রে হয়তো আমাদের যে বাংলাদেশে যে একটা কোড আছে, আপনি খেয়াল করবেন কোদিসি ফিসকালের শেষের দিকে দেখবেন 249 নামে একটা নাম্বার থাকে, 3 ডিজিটের। তারপরে অ্যালফাবেট গুলো ভিন্ন হতে পারে, EBA যেটাই হোক। তো 249 দিয়ে আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা হয়। তো এখন কোনো কারণে যদি ওই 249 এর কোনো একটা ব্যক্তি অলরেডি কোদিসি ফিসকালে পেয়ে থাকে, এখন একই রকম নামে, মানে নমে কই নমে এবং জন্ম তারিখওয়ালা ব্যক্তি যদি আরো একজন চলে আসে, তখন কিন্তু ওরা কোদিসি ফিসকাল ওটা দিতে পারে না। তো অনেক সময় কি হয়, তখন দেখা যায় ওরা একটা ভিন্ন মাত্রা একটা কোদিসি ফিসকালে দিয়ে দেয়। অথবা আমার কোনো কারণে যদি আগে কোনো কোদিসি ফিসকালে ছিল এরকম থেকে থাকে, কোনো কারণে নামের বা জন্ম তারিখের বা জন্ম সালের পরিবর্তনের কারণে, অক্ষরের পরিবর্তনের কারণে আমাদের এই কোদিসি ফিসকালগুলো পরিবর্তন হয়ে যায়, তখন আসলে দেখা যায় যে ভিন্ন একটা কোদিসি ফিসকালে হয়, যেটা 249 এর সাথে অ্যাডজাস্ট করে না, কারণ 249টা তখন আর থাকে না ওইভাবে, তখন পরিবর্তন হয়ে যায়। তো এই যে ব্যাপারটা, এটা সমস্যা সমাধানযোগ্য। তবে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম অ্যাপয়েন্টমেন্ট, কয়েকবার যাওয়া, এম্বাসি থেকে প্রয়োজনীয় সার্টিফিকেট সংগ্রহ করা, কোস্টরতে দৌড়াদৌড়ি করা, এই যে ব্যাপারগুলো হয়, এগুলোতে আসলে সমস্যা হয়। তো এইসব কারণে আমরা বরাবরই সবাইকে বলে থাকি, আমরা আমাদের নমে কই নমের যে ব্যাপারগুলোতে অবশ্যই সচেতন হব। যখন আমরা পারমিশন আনতে যাব, তখনই দেখে নিব সব ঠিক আছে কিনা। আর আরেকটা ব্যাপার আই থিঙ্ক এখানে বলা উচিত, আপনি খেয়াল করবেন, আমাদের অধিকাংশ বাংলাদেশিদের পাসপোর্টে আমরা খেয়াল করি একটা নামে পাসপোর্ট বানায়। এটা হয়তো বা আমাদের ব্যর্থতা, যে আসলে আমরা খুব একটা বুঝি না যে আসলে এরকম নামে হওয়া উচিত। অথবা পাসপোর্ট অফিসে আমাদের যারা মানে কর্মকর্তা, তারাও যদি সাজেস্ট করতে পারতো যে এক নামে কেন, বা যদি আমাদের বাবা মারা খুব একটু সচেতন হয় যে বাচ্চাদের নামকরণের ক্ষেত্রে শুধু একটা নামেই পাসপোর্ট করা যাবে না, অ্যাটলিস্ট মিনিমাম 2টা নাম অথবা 3টা নাম হতে পারে। তবে শুধু একটা নামে হলে বিদেশে আসার পরে এই ইউরোপের দেশগুলোতে বা ইতালির কথাই যদি বলি, আমরা খেয়াল করি যে এই লোকের নাম শুধু মিলন, তার নাম হয় মোহাম্মদ মিলন বা মিলন মিয়া বা মিলন হুসাইন, কিছু একটা হওয়ার কথা, কিন্তু সে এখানে আসার পরে মানে কোনো না কোনো কারণে, যেহেতু ইতালিতে 2টা নাম হতেই হবে, সেই ক্ষেত্রে মিলন মিলন হয়ে যাচ্ছে। তো এই মিলন মিলন ইতালিতে একরকম, এই মিলন বাংলাদেশে আরেক রকম, এই যে ব্যাপারটা হয়, এগুলো ঘটে আর কি সাধারণত। জি, এর সাথে আমি আরেকটা কোশ্চেন অ্যাড করতে যাচ্ছিলাম ভাইয়া। যেমন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে পেরমেসো দিসের জন্য যখন আনতে যাচ্ছে, বা যখন আসলে সেখানে কোদিসি ফিসকালে সঠিকভাবে চেক করা, তার নাম সবকিছু সঠিকভাবে চেক করে তার রিসিভ করা উচিত। অনেক ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করে মানে চেক না করে আমি কিন্তু নিয়ে আসতেছি, চেক করে তাদেরকে সাথে সাথেই ইনফর্ম করি, তখন হয়তো অ্যাবসলিউটলি রাইট। আপনি খেয়াল করবেন একটা বিষয়, আপনি যখনই পেরমেসোটা পেতে যাচ্ছেন বা আপনাকে যখন দেওয়া হয়, আপনাকে কিন্তু বলে একটু চেক করো। তো ওই সময় যদি আমরা চেক করি আমাদের নমে কই নমের বানান ঠিক আছে কিনা, জন্ম তারিখ ঠিক আছে কিনা, তারপর তুমি সাইন দাও এন্ড পেরমেসোটা কালেক্ট করো, তখন চেঞ্জ করাটা অনেকটা ইজি হবে। তুমি ওই সময় যদি আসলে এটা সাবমিট করো যে এখানে ভুল আসছে, ওরা আপনাকে আর ওই দিন পেরমেসোটা দিবে না, ওরা রেখে দিবে
দিবে, আপনাকে পরবর্তী একটা ডেট দিয়ে দেওয়া হবে, ওরা ঠিক করে তারপর আপনাকে ডেলিভার দেবে। তখন আর কি ইজিলি সে কাজ আমাদের যেটা হয়, আমাদের তাড়াহুড়া সবসময়, ওইখানে গেলে আমরা নার্ভাস ফিল করি, কতক্ষণে পেরমিশনটা নিব, কতক্ষণে বাসায় যাব, বাসায় ফোন দিব, পেরমিশন পাইছি ইত্যাদি ইত্যাদি। তো আসলে কি দেখতে হবে যে আমাদের নমে কই নমে বানান ঠিক আছে কিনা। ওরা কিন্তু আপনাকে সুযোগ দেয়, দেখো তারপর সাইন করো, তো ব্যাপারটা এমন আর কি। বুঝতে পারি। ধন্যবাদ ভাইয়া।